শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী আজ। এই মুহূর্তে সিলেটে আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইকরাম, আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর মাছুদিঘির পাড় এবং মাছুদিঘির পাড়ের ত্রিনয়নী সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে এই যে দুর্গা পূজার যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শুরু করেছেন এবং আজকে বেলষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গা পূজার মূল যে আনুষ্ঠানিকতা সেই মূল আনুষ্ঠানিকতা আজকেই শুরু হয়েছে এবং চক্ষুদান হবে সন্ধ্যার পরে। চক্ষুদান পরপরই সন্ধ্যার পর থেকে যেই জাঁকজমকপূর্ণ যেই দুর্গা উৎসবের আনুষ্ঠানিকতা যেটা বলা যায় সেটাই আজকে থেকে শুরু হবে। যে বিভিন্ন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব এটি, ধর্মীয় উৎসব, এবং তারা আজকে নতুন কাপড় পরে তাদের এই দুর্গা উৎসবে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াবে। বলে রাখা প্রয়োজন যে সিলেটে আজকে বা এবার 618টি জেলা এবং মহানগর মিলে 618টি পূজা মণ্ডপের আয়োজন করা হয়েছে। তার মধ্যে 163টি হচ্ছে কি মহানগরী এবং 455টি হচ্ছে কি 13টি উপজেলা, অর্থাৎ জেলা 13টি উপজেলার প্রত্যেকটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে আনসার, পুলিশ থাকবে এবং সেনাবাহিনীর সদস্যরা টহলে অবস্থা থাকবে, বিজিবিও থাকবে। মোটামুটি বলা যায় আনন্দ ঘন পরিবেশে যাতে করে দুর্গা পূজা সম্পন্ন হয় সেদিকে প্রশাসনের পক্ষ থেকে মুহুর্মুহু মিটিং করা হয়েছে। বারবার সভা সমাবেশ করেছে বিভিন্ন স্তরের জনগণকে নিয়ে, মানুষদেরকে নিয়ে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে দিয়ে এবং ধর্মীয় যারা নেতা আছে তাদেরকে নিয়ে এই সভা করে যাতে করে প্রতিবারের মতন এবারও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় সেই ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং বলে রাখা প্রয়োজন যে সিলেটে প্রতিবার অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রত্যেকটা পূজা বা প্রত্যেকটা আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এবারও সেই ধরনের আশা নিয়েই প্রশাসন তার ব্যবস্থা নিয়েছে। মোটামুটি এই ছিল মাছুদিঘির পাড় ত্রিনয়নী সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে যে পূজা মণ্ডপের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে কিছু সময় পর থেকে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।